আমরা আগের সপ্তাহে আপনাদেরকে জানিয়েছিলাম এই সপ্তাহে আমরা কিন্তু ওপোর ফ্যাক্টরি ভিজিট করব এবং ওপোর অন্দরমহলে কি কি চলে সমস্তটা আপনাদের সাথে দেখাবো। আমি রিসেন্টলি কিন্তু ওপো F21 Pro ফোনটা ইউজ করছি এবং এই ফোনটা সব থেকে যেটা আমার আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে এর লুকস এবং ডিজাইন। সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা যথেষ্ট ডিউরেবল। কিন্তু এত সুন্দর এবং এত ডিউরেবল একটা ফোন ওপো কি করে বানাচ্ছে, অন্দরমহলে কি চলছে এবং একটা স্মার্টফোন মার্কেটে আনার আগে ওপো কিভাবে সেটাকে টেস্ট করছে, আদৌ কি গ্রাহকের সুরক্ষা বা পরিষেবার কথা ওপো ভাবছে, যদি ভেবে থাকে তাহলে কতটা ভাবছে, সমস্তটা আজকের এই অন্দরমহলে গিয়ে আমরা দেখে নেব। তাহলে চলুন এবার অন্দরমহলে যাওয়া যাক এবং সেখানে গিয়ে কি হচ্ছে আমরা আস্তে আস্তে দেখে নিই। আমরা এখন ওপোর একদম ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভেতরে চলে এসেছি। এবার এখানে কি কি টেস্ট হচ্ছে সমস্ত কিছু আপনাদের সাথে দেখাবো। তো এখানে অনেক যন্ত্রপাতি আছে, তো দেখিয়ে দিচ্ছি। সো এবার এই যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলো কি কাজে লাগে এবং কি কি ডিউরেবিলিটি টেস্ট করার জন্য কোন কোন যন্ত্রগুলো ইউজ করা হয়, আমি সমস্ত কিছু এক এক করে যাবো এবং এক এক করে দেখাবো। তো এবার আমরা কিভাবে এক একটা ফোন চেক করা হয় যে গ্রাহকদের হাতে পৌঁছানোর আগে, সেগুলো দেখে নেবো। এখানে দেখুন একটা মেশিন রয়েছে, এখানে মেশিন রানিং হচ্ছে -40°C এবং সেটা আপ টু 75°C পর্যন্ত যাবে। এবং এখানে দেখুন মেশিনের ফোনগুলো রয়েছে এবং ফোনগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চেক করা হচ্ছে। এখানে প্রত্যেকটা ফোন চেক হচ্ছে, প্রচন্ড আওয়াজ রয়েছে, তো সেক্ষেত্রে একটু ভয়েসে অসুবিধা হতে পারে, কিন্তু আমি প্রত্যেকটা যে মেশিন রয়েছে সেই মেশিনের কাছে যাব এবং দেখিয়ে দেবো যে একটা ফোন মার্কেটে আসার আগে ওপো কতটা গ্রাহকের সুরক্ষার উপর নজর রাখছে। তো এরপরে আরও একটা মেশিন রয়েছে, সেম টাইপের মেশিন, এখানে কিন্তু মেশিন টেম্পারেচার, সো মেশিন টেম্পারেচার রানিং হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ। এখানে যে আমরা বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টে যাই, কখনো হাই টেম্পারেচারে যাই, কখনো একদম লো টেম্পারেচারে যাই, সেই টেম্পারেচারগুলো একটা মোবাইল কতটা ভালোভাবে মেনটেন করতে পারে সেগুলোই কিন্তু এখানে মোবাইলগুলো রেখে হিউমিডিটি টেস্ট করা হচ্ছে। মোবাইলগুলোর কোনো ক্ষতি হচ্ছে কিনা, মোবাইলগুলোর ব্যাক প্যানেলে কোনো রকম প্রবলেম আসছে কিনা। সো এরপরের মেশিনও ঠিক একই রকম, এখানে মেশিন রানিং টেম্পারেচার দেখা যাচ্ছে -15°। মানে একটা মোবাইলকে একদম ঠান্ডা অবস্থায় রেখে, বরফের থেকেও শীতল অবস্থায় রেখে মোবাইলটা কোনো ক্ষতি হচ্ছে কিনা। আমরা অনেক সময় পাহাড়ের দেশে বেড়াতে যাই যেখানে হয়তো টেম্পারেচার অনেক কম থাকে, তো সেক্ষেত্রে আমাদের মোবাইলটা সার্ভাইভ করতে পারবে কিনা সেগুলোই কিন্তু এক একটা করে টেস্ট করা হচ্ছে, কখনো খুবই গরম পরিবেশে, কখনো আবার একেবারে ঠান্ডা পরিবেশে। সো এরপরে সেম একটা রয়েছে, এখানে -40° টেম্পারেচার পর্যন্ত একটা মেশিন রয়েছে। সো এইভাবে কিন্তু প্রত্যেকটা মেশিন অটোমেটিক্যালি কাজ করছে। অনেক সময় আমরা মোবাইল নিয়ে রাস্তায় যাই, সেখানে হয়তো বৃষ্টি শুরু হয়ে গেল, এমনকি আমাদের মোবাইলটা অনেক সময় ভিজে যায়, অনেক সময় অসাবধানবশত আমাদের মোবাইলটা জলে পড়ে যায়। তো সেক্ষেত্রে ওপো কিভাবে এটা টেস্ট করে, এখানে একটা মেশিন রয়েছে রেন টেস্ট মেশিন। এখানে দেখা যাক, এটা যদি আমরা খুলি, এখানে দেখুন ওপো F21 Pro যে ফোনটা রয়েছে সেটা কিন্তু এইভাবে টেস্ট হচ্ছে। এখানে জল পড়ছে এবং জলের সঙ্গে সঙ্গে মোবাইলটা কিন্তু দেখুন এখানে যে আমরা IP53 রেটিং যেটাকে বলি, স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট, সেটা হচ্ছে, অর্থাৎ হালকা ফুলকা যে বৃষ্টির জল রয়েছে সেটা লাগলেও কিন্তু মোবাইলের ক্ষতি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আমরা একটা মোবাইল নিয়ে কিন্তু অনেক চিন্তিত থাকি, আমাদের মোবাইলের ভেতরে ধুলো ঢুকে যাবে না, তো অনেক সময় আমাদের ক্যামেরার কাচের ভেতর ধুলো ঢুকে যায়। তো সেক্ষেত্রে ক্যামেরা যখন আমরা ছবি তুলতে চাই, লেন্সের একটা ক্লিয়ারনেসের অভাব হয়। তো সেক্ষেত্রে ওপো এটাকে কিভাবে চেক করে না, এখানে ওপো কিন্তু একটা ডাস্ট টেস্টের অপশন রেখেছে। তো এখানে একটা ডাস্ট মেশিন রয়েছে। তো এবার এটাকে দেখানো যাক কিভাবে এটা ওপো চেক করছে। তো এখানে বিভিন্ন ধরনের ডাস্ট রাখা আছে, এই যে মোবাইলগুলোর উপর একদম ডাস্ট পড়ছে, ধুলো পড়ছে, তার সত্ত্বেও মোবাইলগুলো সার্ভাইভ করে আছে। তো এটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছে। এখানে ওপর আরো একটা মেশিন রাখা আছে এবং এখানে দেখুন 85°C পর্যন্ত তাপমাত্রা রয়েছে এবং 85° কিন্তু হিউমিডিটি রয়েছে। তো সেক্ষেত্রে এই মোবাইলটা সার্ভাইভ করতে পারছে কিনা সেটা কিন্তু দেখার জন্য এই ধরনের মেশিন একটা ইউজ করা হচ্ছে। আমরা অনেক সময় ভয় পাই একটা মোবাইলে ব্যাক প্যানেলে স্ক্র্যাচ পড়ে যাবে কিনা, তার জন্য ওপো কিন্তু একটা অভিনব মেশিন এখানে নিয়ে এসছে। এখানে দেখুন একটা পেন্সিল রাখা আছে, এটা কিন্তু একটা বিশেষ আইটেমের পেন্সিল, যেটাকে একটা মোবাইল রাখা হয়েছে এবং মোবাইলে এই পেন্সিলের স্ক্র্যাচ পড়ছে কিনা সেটা যেমন টেস্ট হয়ে যাচ্ছে। এবং এই যে পেন্সিলের যে একটা দাগ পড়ছে, এটাও কিন্তু রবার দিয়ে তুলে ফেলা যাচ্ছে। অনেক সময় আমরা ভয় পাই আমাদের হাত থেকে আচমকা মোবাইলটা পড়ে যাবে এবং ভেঙে যাবে, তো সেক্ষেত্রে এইখানে এই ধরনের একটা মেশিন রাখা হয়েছে, এটাতে ড্রপ টেস্ট করা হচ্ছে। মানে এই যে জিনিসটা, এটা রোটেট হচ্ছে এবং রোটেট হওয়ার পর একটা মোবাইলকে এর ভেতর রেখে কিন্তু দেখা হচ্ছে যে মোবাইলটা আদৌ কোনো রকম ড্যামেজ হচ্ছে কিনা, মোবাইলটা ব্যাক প্যানেলে কোনো রকম ফাটল এসছে কিনা, বা মোবাইলে আর কোনো রকম ক্ষতি হচ্ছে কিনা। একটা মোবাইলে যে প্রসেসর বা এসওসিটা থাকে সেটা কিন্তু এই জায়গায় থাকে এবং এই জায়গায় এখানে একটা
13 সেন্টিমিটার ড্রপ টেস্ট করা হচ্ছে। এখানে একটা ছোট্ট বল রয়েছে, এই বলটা বেশ ভারী সারি, 200 থেকে 250 গ্রাম ওয়েট হবে। তো সেটা আমি এখানে লাগিয়ে দিলাম এবং লাগিয়ে ফেলার পর এখানে ঠিক পিসিবি সেকশনে অর্থাৎ প্রসেসরের যে সেকশন রয়েছে সেখানে আমি বলটা ফেললাম। তো এটাতে দেখাই যাক যে মোবাইলটার কিছু ক্ষতি হয়েছে কিনা। না, এখানে মোবাইলটার কিন্তু কোনো ক্ষতি হয়নি, মোবাইলটা ঠিক আছে। পিসিবি সেকশনেই বলটা পুড়েছে, তারপরে মোবাইলটা কিন্তু এখানে সার্ভাইভ করে যাচ্ছে। আমরা অনেক সময় করি কি, আমরা একটা মোবাইল চার্জে গুঁজেছি এবং চার্জে গোজার সময় টানাটানি করি, যে তারপরে অনেক সময় দেখা যায় কিছুদিন বাদে আমাদের হয় মোবাইলের ইউএসবি যে প্যানেলটা রয়েছে সেটা ড্যামেজ হয়ে যায়, অথবা আমাদের মোবাইলের যে ইউএসবি কেবলটা রয়েছে সেটা ছিঁড়ে যায়। তার জন্য কিন্তু এখানে আরও একটা টেস্ট হয়। এখানে দেখুন, এখানে বিভিন্ন ধরনের ইউএসবি কেবলের সঙ্গে মোবাইলের পোর্টটা কিন্তু কানেক্টেড এবং এইখানে বারবার এটাকে টানা হাঁচড়া করা হচ্ছে, তারপরেও এটা কিন্তু ব্রেক হচ্ছে না। এরপরে যে মেশিনটা রয়েছে এখানে দেখুন ড্রপ টেস্ট হচ্ছে। আমরা একটা মোবাইলের হাত থেকে পড়ে গেলে ভয় পাই, এখানে দেখুন একটা লম্বালম্বিভাবে একটা মেশিন দিয়ে এই ফোনটাকে তোলা হচ্ছে, আবার ফোনটাকে ফেলা হচ্ছে। এটা কোনো কোম্পানি হয়তো 10,000 বার করে, কিন্তু এখানে ওপো প্রায় 56,000 বার করে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। তো নিচেও এই ধরনের একই টেস্ট চলছে এবং এখানেও সেই ড্রপ টেস্ট করা হয় এবং এখানে কিন্তু রাফ সারফেসের ওপর একটা ড্রপ টেস্ট চলে। তো এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখছি। এখানে দেখুন একটা রয়েছে, এখানে দেখুন মোবাইলের ইউএসবি পোর্টের উপর চাপ দেওয়া হচ্ছে। এখানে 3 কেজি পর্যন্ত পোর্ট দেওয়া হয়, দেখা হয় যে ইউএসবি পোর্টে কোনো রকম প্রবলেম আসছে কিনা। এখানে অনেক সময় আমরা চার্জিং কেবল লাগাতে গিয়ে খুলতে গিয়ে হয়তো ইউএসবি পোর্টটা নড়ে যায়, তখন চার্জিং এর সমস্যা হয়। তো ওপো এটাকে টেস্ট করার জন্য, এটা কতটা ডিউরেবল করা যায় সেটা দেখার জন্য কিন্তু এই ধরনের একটা মেশিন রেখেছে, যেখানে তারা টেস্ট করে যে ইউএসবিটা কতটা তারা ডিউরেবল তৈরি করতে পারছে। এছাড়াও এখানে আরো মেশিন রয়েছে। এখানে আমরা যে মোবাইলে বারবার ইউএসবি পোর্টে চার্জ করি, এই যে বারবার আমরা যে চার্জে গুচ্ছি পোর্টটা মোবাইলটা চার্জে গোজার জন্য। তো সেক্ষেত্রে এরপরে আরও একটা মেশিন আছে। আমরা অনেক সময় আমাদের পেছনের পকেটে ফোনটা রাখি, তো ফোনটা কিন্তু বেন্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে এখানে ওপো একটা ফোনের বেন্ড টেস্ট করছে। এখানে 40 কেজি পর্যন্ত, আপ টু 40 কেজি পর্যন্ত একটা ফোর্স রাখা হয় এবং দেখা হয় যে আদৌ ফোনটা বেন্ড হয়ে যাচ্ছে কিনা। তো সেক্ষেত্রে এই যে ডিউরেবিলিটি টেস্টটা সেটা কিন্তু ওপোর যথেষ্ট স্ট্রং বলেই এখনো পর্যন্ত মনে হচ্ছে। এরপর দেখুন একটা ফোনকে রীতিমতো এখানে তুলে ফেলা হচ্ছে এবং এখানে জোরে ফেলা হচ্ছে, তারপরও কিন্তু ফোনের ডিসপ্লের কোনো রকম ক্ষতি হচ্ছে না। এছাড়াও ফোনের দেখছেন ব্যাক প্যানেলেও কিন্তু কোনো রকম আঁচড় লাগেনি। সো এখানে Oppo F21 Pro 5G যে মডেলটা রয়েছে সেটা কিন্তু টেস্ট চলছে এবং এখানে Oppo F21 Pro এর 4G মডেলটা টেস্ট চলছে। সো এর পরের যে ল্যাবরেটরিটা রয়েছে সেটা হচ্ছে ক্যামেরা এবং অডিও টেস্ট রুম। আমরা এই রুমে যাব, ক্যামেরা এবং অডিও টেস্ট রুম। এখানে দেখুন বিভিন্ন ধরনের ক্যামেরার সিম্বলিক আইটেম করা রয়েছে, যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি রেয়ার প্যানেলে যে 16 মেগাপিক্সেলের ক্যামেরা হয় সেই একটা ডায়াগ্রাম রাখা আছে, সেটা দিয়ে কিন্তু এটা চেক করা হচ্ছে। এখানে দেখুন রেয়ার ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেলের এবং এখানে রেয়ার ক্যামেরা রয়েছে। এছাড়াও এখানে আপনারা ছোট ছোট দেখতে পাচ্ছেন ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেলের টেস্ট করা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম রেখে কিন্তু এই যে ক্যামেরা টেস্ট সেটা করা হচ্ছে। তো ক্যামেরার আদৌ রেজুলেশন কেমন, শার্পনেস কেমন হচ্ছে সেগুলো কিন্তু এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় আমরা দেখি একটা ফোনের হিউমিডিটির জন্য কিন্তু ফোনটার প্রবলেম হতে পারে। তো সেখানে এখানে হিউমিডিটি চেক করা হচ্ছে এবং এখানে সল্ট টেস্টের জন্য দেখুন বিভিন্ন ধরনের প্যানেল রাখা হয়েছে এবং এখানে যথেষ্ট এটা জায়গাটা গরম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত হিউমিডিটির মধ্যে কিন্তু একটা ফোনকে টেস্ট করা হচ্ছে। অনেক সময় যখন আমরা হাই এক্সটেন্সিভ কাজ করি তখন দেখা যায় একটা মোবাইলের ব্যাক প্যানেল গরম হয়ে গেছে, আমরা রীতিমতো ভয় পাই যে মোবাইলের ব্যাক প্যানেল ব্লাস্ট করবে না। তো সেক্ষেত্রে এখানে যে ব্যাক প্যানেলটা রাখা হয়েছে এখানে কিন্তু ফায়ার বা আগুন দেওয়া হয়েছে এবং আগুন দেওয়ার পরে যদি এই যে ব্যাক প্যানেলের মেটেরিয়ালটা সেখানে যদি কোনো রকম হোল তৈরি হয়, ছিদ্র তৈরি হয়, তাহলে সেই মেটেরিয়ালটা কিন্তু ওপর খারাপ রয়েছে, তখন ওপো সেই মেটেরিয়ালটাকে চেঞ্জ করে দিচ্ছে। আমরা একটা মোবাইলের সব থেকে কোন জিনিসটাকে ভয় পাই জানেন? হ্যাঁ, সেই মোবাইলটা ব্যাটারিকে। ব্যাটারি কোনো সময় ব্লাস্ট করবে না তো? অলরেডি কিন্তু এটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা চলেছে। তো এখানে দেখুন ওপো বিভিন্ন ধরনের ব্যাটারি রেখেছে এবং ব্যাটারিগুলোকে হাই ফোর্সের সঙ্গে কিন্তু এরা চেক করছে যে কোনো ব্যাটারি থেকে যেন সুরক্ষাজনিত কোনো রকম প্রবলেম না হয়। এছাড়াও ওখানে দেখুন বিভিন্ন ধরনের মডেলের ওপর ব্যাটারি রয়েছে, যেখানে ফুল ফোর্সে এবং বিভিন্ন ধরনের পাওয়ার মোডে কিন্তু এখানে ব্যাটারি চেক করা হচ্ছে। আমরা অনেক সময় ভয় পাই যে আমাদের ব্যাটারিতে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, তো সেক্ষেত্রে হঠাৎ করে 30 ওয়াটের জায়গায় 65 ওয়াটের চার্জিং যদি আমরা ফোর্স অ্যাড করি, মোবাইলটা ব্লাস্ট করবে না তো? ব্যাটারিটা ফেটে যাবে না তো? তো সেক্ষেত্রে এটা কিন্তু কোনো রকম ভয় এখানে থাকছে না, কারণ এখানে বিভিন্ন ধরনের পাওয়ার রেটিং দিয়ে কিন্তু এক একটা ব্যাটারিকে চেক করা হচ্ছে। তো আমরা কিন্তু এই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা সম্পূর্ণ ঘুরে দেখলাম এবং এখানে অনেক যন্ত্রপাতি রয়েছে। আমি যে কটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমারও একদিনে এত বোঝা সম্ভব নয়, ওনারা ছিলেন, ওনারা দেখিয়েছেন। আমাদের এই এক ভাই রয়েছেন, দাদা রয়েছেন,
ওপোর ম্যানুফ্যাকচারিং ইউনিটের হেড, তিনি কিন্তু আমাদের সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছেন প্রথমে। তারপরে আমি আমার মতো যে কটা আমি যন্ত্র দেখতে পেয়েছি এবং সেগুলোর কাজ কি আমি নিজের ভাষায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই এটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স যে এই ধরনের একটা ম্যানুফ্যাকচারিং হাবে আমরা ভিজিট করলাম এবং ম্যানুফ্যাকচারিং হাবে আমি সম্পূর্ণ কোথায় কি আছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করলাম। বাদ বাকি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে ওপোর এই ম্যানুফ্যাকচারিং ইউনিট কেমন লাগলো, ওপোর এই ডিউরেবিলিটি টেস্ট এতগুলো যন্ত্রপাতি দেখে কেমন লাগলো। যদি কোথাও গিয়ে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দ্যাটস ইট।